হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? তো আলহামদুলিল্লাহ, আশা করি সবাই ভালো আছেন। তো অ্যানাদার একটি ব্লগ ভিডিও বাউল গানের। তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে আমাদের গ্রামে থেকে আরও অনলি 2টা গ্রাম দূরে। তো ডেকোরেশন সহ সাউন্ড সিস্টেম এভরিথিং সহ ভাড়া ধরছি। তো সেইখানে আমরা সাউন্ড চালাবো, লাইটিং হবে, ডেকোরেশন হবে এবং কি সমস্ত ব্লগ ভিডিও, সাউন্ড সিস্টেম, ডেকোরেশন সেট আপ এভরিথিং আপনাদেরকে দেখাবো। তো কি করতে হবে গাইস, সম্পূর্ণ ভিডিওটা ওয়াচিং করতে হবে। তো লেটস স্টার্ট। তো গাইস, এই যে আপনারা দেখতে পারতেছেন দোকানটা, তো এটা কিন্তু আমরা নতুন নিছি। তো ইদানিং অনেকে কমেন্ট করতেছে, ভাই আগে যে দোকান থেকে মাল উঠাইতেন তো ওটা এখন আর বাদ পড়ছে নাকি? তো না গাইস, আসলে ওটা অনেক চাপা হয়ে যাইতো দোকান। তো আপাতত এখানে সাপ, মনিটর, 2 পেয়ার বক্স এবং কি ডেকোরেশনের যত মালগুলো আছে মোটামুটি, তো সেইগুলো এই দোকানে রাখি। আর আরেক দোকান যেটা আছে, তো ওইটাতে এমপ্লিফায়ার, তারপরে আরও 4 পেয়ার বক্স, তো এগুলো ওই দোকানে রাখি। তো গাইস, এইভাবেই চলতেছে। তো দোকানের এইটুকুই সাইড করছি। আর এই দোকানটা যেটা দেখতেছেন, এটা হচ্ছে আমাদের মূলত বাড়ির কাছাকাছি। তো গাইস, মূলত যে বাড়িতে আমরা ভাড়াটা আজকে মারতেছি, তো এই দিয়ে দ্বিতীয়বার এই বাড়িতে আমরা প্রোগ্রাম করতেছি। তো মোটামুটি বাড়ির মানুষের ব্যবহারটা অনেকটা সুন্দর, গতবার পাইছি, তো এবার তো আবার নতুন আসছি। তো বাড়ির ভিতরে জায়গা অনেকটাই বেশি, জায়গা নিয়ে আমাদের কোনো অভিযোগ নাই। তো আমাদের মন মতো আমরা মনিটর করতে পারবো। আর সবথেকে বড় কথা হচ্ছে সেট আপ যদি ভালো হয়, সাউন্ড সিস্টেম এমনিতেই অনেকটাই ভালো হয়। আর অনেক জায়গায় আমরা প্রোগ্রাম করি, যে জায়গায় দেখা যায় যে চাপা জায়গা, ঠিকঠাক মতো মনিটর লাগাইতে পারি না। আর বিশেষ করে বাউল গানের স্টেজে মনিটর সেট আপটা খারাপ হলে আপনার মাইক্রোফোনে বা এভরিথিং যত জিনিস ইনস্ট্রুমেন্ট আছে সবগুলোতে আপনার শীষ টানবে। তো এটা এক কথায় বিরক্তকর লাগে। তো গাইস, আসলে ওইগুলো সেট আপ সহ আমি বাড়িটা অনেক সুন্দর পাইছি। তো চলেন আপনাদের বিশেষ করে সাউন্ড সিস্টেম সেট আপটা আগে দেখাই। তো গাইস, এইখানে আমি টোটাল যে মাইক সেটআপ দেখতে পারতেছেন, তো টোটাল 7টা মাইক আনছি এখানে আমি, আর 1 পেয়ার বক্স আনছি। তো মাইকগুলো মোটামুটি আমাদের সেটআপ কমপ্লিট। তো আমরা হচ্ছে মাইকগুলো জায়গায় জায়গায় এখন লাগাবো, আপনাদেরকে সেটা দেখাবো। তো আপনাদের এই শীতের দিনে কেমন প্রোগ্রাম চলছে অবশ্যই আপনারা কমেন্টে জানায়েন। আমাদের আশেপাশে আমাদের পরিচিত অনেক সাউন্ড সিস্টেম দোকান আছে, তো তারা পর্যাপ্ত ভাড়া কাটছে, তাদেরও প্রোগ্রামের কিছু কিছু ভিডিও শর্টগুলো আমি নিছি। তো সেগুলো আসলেও অনেক কাজের চাপের কারণে আমি এডিটিং করতে পারি নাই, হয়তো এগুলা আপলোড দিতে অনেকটাই দেরি হবে। তো আপনাদের প্রোগ্রামের চাপ কেমন জানায়েন। আর এখানে আমি আসার পরই দেখি যে বাড়ির কাছাকাছি অনেক বিশাল বড় বড় গাছ আছে। তো সেখান থেকে আমি একটা গাছ চয়েস করছি এবং এই গাছ চয়েস করে অলরেডি 4টা মাইক এখানে আমি নিয়ে এসে পড়ছি। তো দেখতে পারতেছেন, তো আমার যে মিস্ত্রি, তো ও মূলত এখন জায়গায় উঠতেছে। দেখেন, গাছটা আলহামদুলিল্লাহ অনেকটা সুন্দর পাইছি। আমি আশা করি এই থেকে এই জায়গায় থেকে মাইক দিয়ে অন্তপক্ষে 1 থেকে 2টা গ্রাম পর্যন্ত আমি যে দূর পর্যন্ত মাইকের সাউন্ড পৌঁছাইতে পারবো। আর জায়গাটা অনেকটা হার্ডা ছিল, তো ও তো উঠছে গাছের ভিতরে, ও বলতে পারবো। আমি তো জাস্ট এখানে ভিডিও করতেছি, আমি তো বলতেই পারি। তো উঠছে, ওঠার পরে বলতেছে যে অনেক উঁচু জায়গা, এভরিথিং হ্যান ত্যান, অনেক কিছু বলছে। যাই হোক, মাইকগুলো আমরা এই গাছে লাগাইতেছি, দেখতে পারতেছেন গাছটা কিন্তু হেভি বড়। তো অনেকেই রাস্তা দিয়ে যাইতেছে আর বলতেছে, ভাইয়েরা এত চায় যে মাইক লাগানো কোনো প্রয়োজন আছে নাকি? পরে বললাম যে তাও কাস্টমারের হয় না আর কি।
তো গাইস আমি এখানে যে বক্স ব্যবহার করছি সেটা হচ্ছে বয় কোম্পানির যে বক্সটা আছে তো সেটা। তো এটা দিয়ে কিন্তু এইবার না, আমি টানা 2টা বছর, এটা দিয়ে টানা 2 বছর মানে এই সিজন এবং কি গেসের সিজন, 2টা সিজনেই অল্প গ্রাম বেহুলা গান, যাত্রা গান, বাউল গান, মাহফিলের প্রোগ্রাম, ডিজে প্রোগ্রাম, নৌকা পিকনিকের প্রোগ্রাম, এভরিথিং সব থেকে বেশি আমি এই বক্সটা ইউজ করছি। কারণ এটা সাউন্ড কোয়ালিটি ওয়ান অফ দ্য বেস্ট। ডেল্টাদা যদি এটাতে বাজানো হয়, আপনার এটা সাউন্ড শুনে সাউন্ড সিস্টেম মানুষ ব্যতীতও যে আউটে যে মানুষগুলো থাকবে তারাও এটার সাউন্ড কোয়ালিটি খারাপ বলতে পারবে না। বিশেষ করে এই বক্সটার প্রতি আমি খুবই ইন্টারেস্ট, এবং কি আমি ব্যতীত মানে যে প্রোগ্রামে গেলে অন্য বক্স দিয়ে দিই, বাট আমি যখন প্রোগ্রামে যাই তখন এই বক্সটাই আমি নিয়ে আসি। তো বক্সটা আমার কাছে খুবই ভালো লাগে। মূলত বক্সের ভিতরে যে সেট আপগুলো আছে একদম কম্পোনেন্টগুলো নিজের পছন্দের কম্পোনেন্ট, এবং কি নিজের মন মতো সেট আপ করছিলাম, যেটার কারণে গাইস এটা দিয়ে ডেল্টা দিয়ে প্রেসার দিলে ভাই মনে হয় যে কোম্পানির এক পেয়ার সেরা মাল বাজতেছে, এবং কি বেস কোয়ালিটি সাউন্ডের রেঞ্জ খুবই মারাত্মক হয়। বিশেষ করে আমি ভোগালে প্রোগ্রাম করি, অনেক সুন্দর সাউন্ড হয় এটা দিয়ে। গাইস এইখানে আমি আপনাদের মিক্সারের সাথে পরিচয় করাই দেই। তো আমি যে মিক্সারটা মানে লাইন করছি এখানে দেখেন, এটা হচ্ছে ইয়ামাহা ব্র্যান্ডের একটা মিক্সার, 24 চ্যানেল মিক্সার এটা। আর এটার ভয়েস প্রসেসর হচ্ছে ডবল, তো সেটা কারণে মূলত এই মিক্সারটা আমি ইউজ করছি। ডবল ভয়েস প্রসেসর এটার মূল কারণ, এবং কি আমার মূল যে সেটআপটা থাকে, আমি আমার প্রথম যে মানে যে ইকোটা থাকে, তো সেইখানে আমি এক মানে যে মনের মতো যে ইকোটা যেটা আমি শিল্পীকে পার্সোনালি দেই, তো সেটা রাখি। আর অল ইনস্ট্রুমেন্ট যেরকম ইকো চায়, যেমন বাঁশি বলে যে ভাষায় দিতে, এবং কি তারপরে আপনার হারমোনিটার সাউন্ডও ভাষায় দিতে বলে, ঢোলের সাউন্ডটা একটু চিকন করে দেওয়া যেন একটু মিষ্টি সাউন্ড আসে। তো টোটাল ওইটার জন্য যে এক ইকো সেটা আমি মানে যে FX2-তে রাখি। তো যখন শিল্পীর প্রয়োজন হয় তো শিল্পীটা আমি আলাদা মিক্স করে দিই, এবং কি ইনস্ট্রুমেন্টের যে ইকোটা সেটা আলাদা মিক্স করে দিই। তো দুইটার ক্ষেত্রে আমার বিশাল মানে উপকার করে এই মিক্সারটা। বিশেষ করে এই ইকোর জন্যই মূলত ডবল ভয়েস প্রসেসরের মিক্সার আমি ইউজ করি। তো আপনারা তো আরও দামি মিক্সার ইউজ করেন, আমি এটা জানি, অনেক বড় বড় সাউন্ড সিস্টেম ভাই ব্রাদার আছেন। আর গাইস এখানে এমপ্লিফায়ার সেটআপ বলতে আসলে ওইরকম কিছু বলার নাই। এখানে 6টা করে মাইক, এক পেয়ার করে বক্স আসলে আমি এই সেটআপটাই নিয়ে আসি। আর বিশেষ করে এই সেটআপের প্রোগ্রামগুলোই সব থেকে বেশি হয় 6টা মাইক, এক জোড়া বক্স। তো এখানে আমি নিচের যে 250 এমপ্লিফায়ারটা দেখতে পারতেছেন, এটা হচ্ছে আপনার সিলিকন টেন্ডেস্টার। তো এটা সিলিকন টেন্ডেস্টার হওয়ার কারণে এটা আমি দিয়ে মনিটর করছি, এবং কি উপরেটা হচ্ছে মেটাল টেন্ডেস্টার 250 ওয়াটের এমপ্লিফায়ার আহজারি। তো এটা মেটাল, এটার জন্য আমি এটা আউটে ব্যবহার করছি, এবং কি আউটে 4টা মাইক এমপ্লিফায়ারটা একটু বেশি লুট নেয়। আর নিচে যে ডেল্টা এমপ্লিফায়ার দেখতে পারতেছেন P9000 এক এমপ্লিফায়ার, তো এটা এই গ্রেডের একটা ডেল্টা, প্রায় 5 বছর হয়েছে এমপ্লিফায়ারটা কিনছি। এখন পর্যন্ত গাইস এমপ্লিফায়ারটা জাস্ট একবার উপরকার নাট খয়ে শুধু পরিষ্কার করছিলাম, তাছাড়া এখন পর্যন্ত এই এমপ্লিফায়ারটাতে কিচ্ছু করি নাই। তো এমপ্লিফায়ারটা দিয়ে আমি বইয়ের বক্সটা মূলত আজকে সার্ভিস দিব। তো অল্প গ্রামের ভিডিও আমি লাস্টে ক্লিপগুলো আপনাদেরকে দিয়ে দিব। এই যে এমপ্লিফায়ার, এই যে মাইকের সেটআপগুলো করলাম, এভরিথিং কেমন সাউন্ড সিস্টেম আমি উপহার দিতে পারছি, এটার ভিডিওর ক্লিপ আমি অনেক বড় আকারে আপনাদেরকে দিব, অবশ্যই শুনেন। আমাদের কাজ মনে করেন যে মোটামুটি প্রায় কমপ্লিট, এখন হচ্ছে বিকেল টাইম। তো বিকেল টাইমে আমরা এখানে মরিচাবাতির কাজ করতেছি। তো তাদের অনুরোধ, এখানে যতটুকু রাস্তা আছে তো সম্পূর্ণ রাস্তা আমাদেরকে মরিচাবাতি করে দিতে হবে। তো সেটার জন্য জাংলা লাইটিং করতে হবে উপর দিয়ে। তো সেটার জন্য আমরা বাঁশের ফ্রেম করছি, বাঁশের ফ্রেম করে রশিগুলো মোটামুটি টানানো প্রায় কমপ্লিট হচ্ছে। তো দেখতে পারতেছেন সমস্ত ইনস্ট্রুমেন্টের ভিডিও আমি আপনাদেরকে দিতেছি। তো আপনারাও তো পর্যাপ্ত কাজ করতেছেন, মনে হয় ভাড়ার মারতেছেন, কারণ শীতের দিনে যে পরিমাণ চাপ, আমরা তো মোটামুটি দিনে প্রায় 2টা করে প্রোগ্রাম করতেছি, সর্বনিম্ন মানে 3টা 4টা মনে বা মাঝে মাঝে আর কি পড়তেছে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, এটা আল্লাহ তাআলার রিজিক। তো এখানে আমাদের কাজ মোটামুটি প্রায় মনে করেন যে কমপ্লিটের কাছাকাছি।
ছেলের স্বামী রূপে নয় যদি গুরু কয় সোনা কথা বিশ্বাস করতে হয় সোনা কথা বিশ্বাস করতে হয় যদি গুরু কয় সোনা কথা বিশ্বাস করতে হয় সোনা কথা বিশ্বাস করতে হয় যদি গুরু কয় সোনা কথা বিশ্বাস করতে হয় বড় ছেলে তাই দেখিয়া ওরে লজ্জাই গেছে পালাইয়া মেজ ছেলে জন্মদাতা হয় প্রভু দয়ে হয় মেজ ছেলে জন্মদাতা